এই ভাই শোনো। আমারে ডাকতেছেন? আমারে কিছু কইবেন ম্যাডাম? হ্যাঁ তোমারই ডাকতেছি, আর আমি তো তোমার বোনের মতো, তুমি আমার ম্যাডাম ডাকতেছো কেন? আসলে আমরা তো টোকাই, মানুষে আপা ডাকলে রাগ করে, আর কেউ কেউ তো মারতেও আসে, এর লিগে সবাইরই ম্যাডাম করে ডাকি। কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা যে নিজেদের কি ভাবে জানি না। যাই হোক, সবাই তো আর এক না। আমি যেটার জন্য তোমাকে ডেকেছি, এই দেখি তুমি শপিং করেছো। হাসাইলেন আপা, টোকায়ের আবার শপিং? বোতল টোকায় 2 টাকা বেশি কামাইলে ভালো মন্দ কিনা নিয়ে যাবো, সবাই মিললাম মজা করে খামো, এটাই আঙ্গুই। আচ্ছা শোনো, আমি না তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি আনছি, তুমি কি এই পাঞ্জাবিটা নিবা? নিমু না কেন আপা? মাই কইছে কেউ কিছু খুশি হয়ে দিলে নিতে, আর এটা তো আমার লেগে আনন্দের ব্যাপার যে বাড়িতে আমি আপনার লেগে নতুন জামা কিনতে পারবো। আচ্ছা ভাই, ভালো থাকো, আমি তাইলে আসি। দোকানের লোক কই? দোকানের লোক? জি আমি দোকানের লোক, বলেন। আপা, একটা পাঞ্জাবি বেচতে আইছি, 2500 টাকার পাঞ্জাবি মাত্র 500 টাকা। যদি কিনেন তাহলে জিতবেন, মনে করেন যে চোখ বন্ধ করে 1000-1500 লাভ করতে পারবেন। কি পাঞ্জাবি বেচতে আনছেন দেখি? আরে আপা, আপনি এনে কি লুকাইতেছিস পিছে? তুই আমার দেওয়া পাঞ্জাবি বেচা দিতে আইছস না? এই কারণে তোকে মতো ফকিরনি করে কোনো কিছু দিতে নাই। কোনো কিছু দিলে তোর ওই জিনিসের মূল্য রাখতে জানোস না। আপা, আপনার দেওয়া পাঞ্জাবি বেচে লাইতে আইছি, এর লেগে আপনি আমার এতগুলা কথা শুনাইবেন? আসল কথা না হই না এতগুলা কথা এমনি এমনি কে লেগে শুনাইলেন? কই কি এর আবার আসল কথা রে? তোরে আমি পাঞ্জাবি কিনা দিছি, তুই পাঞ্জাবি পরে ঈদ করবি, তুই আইছস সেই পাঞ্জাবি বেচতে, আবার কথা আসল কথা না হই না কথা শুনাইতাছি। আসল কথা শুনেন আপা, আমি যখন এই পাঞ্জাবির বাসায় গেছি তখন আমার ছোট বোন জিগাইতেছে, ভাইয়া তুমি তোমার লাগি নতুন জামা কিনছো, আমার লেগে আনো নাই গা? এই কথাটা হইন না আমার বুকটা ফাইটা গেছে। আমি বড় ভাই হইয়া কেমনে নতুন জামা পরবো মেয়েদের, আর আমার ছোট বোন পুরান জামা পরবো? এর লেগে আমি আইছি এই পাঞ্জাবিটা বেচছে আমার বোনের লেগে নতুন একটা জামা কিনা নিতে। এটা তো আমার বড় ভাই হিসেবে আমার কর্তব্য। ভাই ভুলটা আমারই। আমি তো আর জানতাম না তোমার একটা ছোট বোন আছে। জানলে শুধু তোমারে পাঞ্জাবি দিতাম না, ওর লেগাও কিছু দিতাম। এখন আমি আমার ভুল শুধরে নিব ভাই। এই ড্রেসটা আমি তোমার ছোট বোনটা দিয়ে দিতাছি। তোমরা ভাই বোন দুইজন নতুন কাপড় পরে আনন্দে ঈদ করতে পারবা ভাই। এই ছোট, এটা প্যাক কর। ধন্যবাদ আপা, আপনার এই উপকার আমি জীবনে ভুলবো না। আপনার লেগে আমার ছোট বোন এই বাড়িতে নতুন জামা পরতে পারবো। আরে ভাই ধন্যবাদ দিতে হইব না, তোমার বোন আর আমার বোন তো একই কথা। তুমি তাড়াতাড়ি যা তোমার বোনের নতুন জামাটা দিয়ে আসো। আচ্ছা আপা, আশেপাশে কি আর কাপড়ের দোকান আছে? আছে তো, আর একটু সামনে গেলে অনেকগুলো কাপড়ের দোকান। ঠিক আছে আপা, আমি যাই গা, ভালো থাকেন। কাপড়ের দোকানের কথা কি লেগে জিগাইলো? এই আপা, আপনার এই কাপড় আপনার নেন, এই কাপড় আমার লাগতো না। কি লেগে লাগবো না ভাই, কি হয়েছে? কম দামি সবচেয়ে নিম্নমানের কাপড় দিছেন, এত খারাপ কাপড় কাউরে দিতে নাই। তুমি কেমনে জানলে এটা কম কম দামে নিম্নমানের কাপড়? সামনে যতগুলা দোকান আছে সবগুলা দোকানদারি কইছে কম দামি কাপড়। তুমি আমার দেওয়া কাপড় সামনের দোকানে কি লেগে নিয়ে গেছো? সামনের দোকানগুলোতে বেচতে নিয়ে গেছিলাম, ভাবছিলাম 2টা বেচে 1000 টাকা পাবো, আর 2টা মিলে তো 300 টাকাও দেয় নাকি। রাখেন আপনার কাপড়, আপনিই রাখেন। আমি তোরা নতুন কাপড় দিছি, তুই আর তোর বোন মিলা যাতে নতুন কাপড় পরে ঈদ করতে পারোস, কিন্তু তুই নিয়ে গেছিস যদি বেচার দিয়ে, তুই তো আসলেও ছোট লোক রে, তোর এগুলো দেওয়াই উচিত হয়নি আমার। আবার আবার আপা, আপনি না বুঝে আমার এতটি কথা শুনে দিচ্ছেন। আপনি কি সত্যটা জানতে চাইছেন? ক ভাই ক, তোর সত্যিটা তুই আমার ক, আমি একটু তোর সত্যিটা জানি। কি লেগা তুই যে আবার বেচা দিতে গেছিলি? আপা, যদি এই 2টা পোশাক আমি আমার বাসায় লয়ে যাই, তাহলে আমি আর আমার ছোট বোন খালি নতুন জামা পরে ঈদ করতে পারবো, আর বাকি বাকি সদস্যরা কি দোষ করছে? তারা কি পুরান জামা পরবো? এর লিগে ভাবছি এই 2টা বেচা 1000 টাকা দিয়ে গরুর মাংস কিনে লয়ে যাবো, সবাই মিললাম মজা করে খামো। ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই তোমার মন মানসিকতা। আপা, এখন তো বুঝতে পারছেন না? এখন তো আপনি আমার 1000 টাকা দিবেন যাতে আমরা সবাই গরু গোস্ত কিনা খাইতে পারি, তাই না? ভাই তুমি একবারে ভুল বুঝছস, আমি আমার জামা নিয়ে নিমু, তোর কোনো কিছু দেওয়ার আমার ভুল হয়েছে, তোর এডিও দিমু না। আপা, এটি লয়ে যাবেন গা আপা? না না আপা, আমি তো মজা করছি, 1000 টাকা দেওয়া লাগবো না আপা, এটা অনেক ভালো মানের জামা আপা, আমি তাই। হ্যাঁ, ধন্যবাদ আপা আপনারে।